আজকের সেগমেন্টে আমরা দুইটা স্পেশাল শর্ত নিয়ে আলোচনা করব। পার্ট 3 তে একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পারাপার, সর্বনিম্ন সময় নদী পারাপার এবং সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার, এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকে। এবং এই যে আমরা কনসেপ্ট নাম্বার 1, 2 এবং আজকে 3 পড়বো, এই তিনটা কনসেপ্টের একসাথে যে গাণিতিক সমস্যাগুলো আছে এই টপিকগুলোর এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা আমাদের লাইভে যুক্ত হয়েছে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসে। এবং আজকের ক্লাসে কিন্তু আমরা বিগত যে ক্লাসগুলো হয়েছে ওই ক্লাসগুলোর উপরে কিন্তু যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে এগুলো আমরা সলভ করবো আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমাদের লেকচার 6। দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি লেকচার 5টা শেষ করে ফেলেছি। লেকচার কিন্তু অলরেডি আমাদের 5টা শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা হচ্ছে লেকচার 6 পড়াবো। আচ্ছা, লেকচার 6-এ আমরা হচ্ছে নদী নৌকার যে সমস্যাটা আছে, এই সমস্যার পার্ট নাম্বার 3 পড়বো আমরা। পার্ট 3 আমরা অলরেডি নদী নৌকার পার্ট 1 এবং পার্ট 2 করেছিলাম। তোমাদের মধ্যে সবাই নদী নৌকার টপিকের পার্ট 1 এবং পার্ট 2 দেখেছো কিনা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমরা নদী নৌকার এই বিশাল টপিকটিকে কিন্তু 3টা সেগমেন্টে ভাগ করেছিলাম। প্রথম সেগমেন্টে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে কোন দিকে তুমি যাত্রা করবা। সেকেন্ড কন্টেন্টটা ছিল নদী পার হওয়ার যে সময়টা নির্ণয় করা, অনুভূমিক বেগ নির্ণয় করা, কোনাকুনি দূরত্ব নির্ণয় করা, এগুলো আমরা সেকেন্ড সেগমেন্টে পড়েছিলাম। আর আজকের সেগমেন্টে আমরা দুইটা স্পেশাল শর্ত নিয়ে আলোচনা করব। পার্ট 3 তে একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পারাপার, সর্বনিম্ন সময় নদী পারাপার এবং সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার, এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকে। এবং এই যে আমরা কনসেপ্ট নাম্বার 1, 2 এবং আজকে 3 পড়বো, এই তিনটা কনসেপ্টের একসাথে যে গাণিতিক সমস্যাগুলো আছে এই টপিকগুলোর এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, দেখো তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় অলরেডি তোমরা অলরেডি বুঝেই ফেলছো যে আমাদের আলোচ্য বিষয় কি হবে। আমরা এখন কনসেপ্ট নাম্বার 3 নিয়ে আলোচনা শুরু করছি। কনসেপ্ট নাম্বার হচ্ছে 5, নদী নৌকার যে টপিকের কনসেপ্ট নাম্বার 5। এখন আমরা দুইটা সেগমেন্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পারাপার, সর্বনিম্ন সময় নদী পারাপার, আরটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার। এই দুইটা কন্টেন্ট নিয়ে মূলত আমরা আজকের যে ক্লাসটি আছে এই ক্লাসটি আমরা শেষ করব। এই দুইটা অনেক গুরুত্বপূর্ণ টপিক এবং অনেক স্টুডেন্টরা দেখা যায় এই টপিকটা হচ্ছে ভয় পাও বা এই টপিকটা একটু পেছ লাগায় দাও। তো এই জন্য আমরা আজকের এই ভয়ানক টপিকটা নিয়ে আমরা আগে আলোচনা করব। এখন আসো, প্রথম তো যে আমাদের শর্তটা দেওয়া আছে, দেখো বাচ্চারা কি শর্ত বলে দিয়েছে, সর্বনিম্ন সময়। তার মানে তোমাকে নদীটা পার হতে হবে, কিন্তু তোমাকে বলে দিয়েছে এই নদীটা পার হতে হবে সবচেয়ে কম সময়ে। এখন তুমি চিন্তা করো, আমি যদি একটা নদী আঁকি, ধরো এটা একটা নদী মনে করো, এই নদীর এই দিকে স্রোত যাচ্ছে, তার মানে এই পি মানে হচ্ছে স্রোতের বেগ, এই নদীটার প্রস্থ হচ্ছে মনে করো হচ্ছে ডি, এই প্রস্থ হচ্ছে আমাদের ডি। এখন দেখো সর্বনিম্ন সময়ে তুমি যদি নদীটা পার হতে চাও, সবচেয়ে কম সময়ে তুমি যদি নদীটা পার হতে চাও, তাহলে খেয়াল করে দেখো, বলো তো বাচ্চারা
তুমি যদি এই দিক বরাবর যাত্রা করো তাহলে এই দিক বরাবর দূরত্বটা কি সবসময় কম না বলো তো? এই যে তোমার হচ্ছে নদীর প্রস্থ যেটাকে তুমি নদীর প্রস্থ বলছো, এই নদীর প্রস্থটাই হচ্ছে একটা নদীর সর্বনিম্ন দূরত্ব। তাহলে তুমি যদি সবচেয়ে কম সময় লাগাইতে চাও তাহলে তোমাকে এমন ভাবে যাত্রা করতে হবে যেই দিকে যাত্রা করলে পথ সবচেয়ে কম হয়, যেই দিকে যাত্রা করলে পথ সবচেয়ে কম হয়, আর যেই পথ কম সেই পথের দূরত্বও কম। তাহলে খেয়াল করে দেখো, সর্বনিম্ন সময়ে তোমার যদি টার্গেট থাকে, আমি আবারও বলছি সর্বনিম্ন সময় যদি তোমার টার্গেট থাকে তাহলে তোমাকে বাচ্চারা যাত্রা করতে হবে একবারে হচ্ছে সোজাসুজি যাত্রা করতে হবে। তাহলে সর্বনিম্ন সময়ে একজন মাঝি যদি অথবা তোমাদের সেই প্রিয় মোজাহিদ ভাইয়া যদি এই নদীটা পার হতে চায় তাহলে তাকে একদম নদীর প্রস্থ বরাবর যাত্রা করতে হবে। তাহলে ধরলাম সে কিউ বেগে যাত্রা করেছে, কি বেগে বলো তো বাচ্চারা? কিউ বেগে যাত্রা করেছে। তাহলে এই কিউটা হচ্ছে আমাদের মাঝির বেগ, এই কিউটা হচ্ছে কার বেগ বলতো? মাঝির বেগ, সাঁতারুর বেগ, ব্যক্তির বেগ। তাহলে দেখো এই দিক বরাবর পি আছে, এই দিক বরাবর কিউ আছে, এদের যে মধ্যবর্তী কোণটা, এই মধ্যবর্তী কোণটা আলফার ভ্যালু কিন্তু কত ডিগ্রি বলতো আমাদের? 90 ডিগ্রি। তাহলে তোমার এই সর্বনিম্ন সময়, এই পবিত্র শর্তটা যখন তোমাকে প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকবে তখন তোমাকে বুঝতে হবে তোমাকে অবশ্যই নদীর ঠিক প্রস্থ বরাবর যাত্রা করতে হবে, সোজাসুজি যাত্রা করতে হবে, তাহলেই কেবলমাত্র সর্বনিম্ন সময়ে নদীটা পার হইতে পারবা। এটা হলো শর্ত। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে বিষয়টা, তুমি যদি এই বরাবর যাত্রা করো তুমি কিন্তু এই বরাবর পৌঁছাইতে পারবা না, তুমি কিন্তু ফাইনালি পৌঁছাবো হচ্ছে, খেয়াল করে দেখো, এই বরাবর পৌঁছাবা। তাহলে তুমি যদি সোজাসুজি যাত্রাও করে দাও তাহলে তোমার হচ্ছে দেখো তোমার সময়টা কম লাগবে, এটা তোমার টার্গেট, তোমার স্বপ্ন, কিন্তু তুমি সময় কম লাগাইতে যাই যে ঝামেলাটা করছো এইখান থেকে যাত্রা করে ধরো তুমি এ বরাবর, ধরো এটা এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এ বির উদ্দেশ্যে যাত্রা করলা, কিন্তু এই নদীতে যেহেতু স্রোত আছে, স্রোত তোমার লাইফের জন্য একটা ভিলেন, সে তোমাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া বিতে না যেতে দিয়ে তোমাকে কোথায় নিয়ে যাবে বলো তো? আমাদের সি তে চলে নিয়ে যাবে। তাহলে দেখো এই যে এ সি, এটা কিন্তু ম্যাক্সিমাম ডিস্টেন্স, এটা কি আমাদের সর্বোচ্চ দূরত্ব। তাহলে এই যে জিনিসটা আছে এটাকে বলবো আমরা কি বলতো? সর্বোচ্চ দূরত্ব বলবো অথবা কোনাকুনি দূরত্ব বলবো। তার মানে তুমি যদি সময়টা সবচেয়ে কম লাগাইতে চাও তাইলে কিন্তু তোমার দূরত্বটা কম হবে না, দূরত্বটা কিন্তু ম্যাক্সিমাম হবে। এটা তোমাকে বুঝতে হবে বাচ্চারা। তার মানে সময় যদি কম লাগে দূরত্ব কি হবে? বেশি হবে। তাহলে আমরা এখানে যদি একটু সামারি করার চেষ্টা করি, দেখো বাচ্চারা যে আমাদের এখানে সর্বনিম্ন সময়ের জন্য তোমার আলফার যে ভ্যালুটা, এই আলফার ভ্যালু কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। এর মানে হচ্ছে নদীর প্রস্থ বরাবর যাত্রা করতে হবে। নদীর কি বরাবর বলো তো? আমাদের প্রস্থ বরাবর, অথবা হচ্ছে সোজাসুজি যাত্রা করতে হবে, সোজাসুজি যাত্রা করতে হবে, অথবা হচ্ছে তোমার হচ্ছে ঠিক বিপরীত দিকে যাত্রা করতে হবে, ঠিক বিপরীত দিকে যাত্রা করতে হবে, ঠিক বিপরীত। হ্যাঁ, এই শর্তগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার টার্গেট মিশন ভিশন এটা হচ্ছে সবচেয়ে কম সময়, কিন্তু স্রোতের ধাক্কার কারণে তুমি কিন্তু সোজাসুজি নদীটা পার হইতে পারবা না, তুমি কিন্তু একটু সামনে চলে যাবা এবং সি বিন্দুতে চলে যাওয়ার কারণে এইখানে কিন্তু দূরত্বটা সবচেয়ে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তার মানে মনে রাখবা সর্বনিম্ন সময় এবং সর্বনিম্ন দূরত্ব একই সাথে কিন্তু অর্জন করা সম্ভব হবে না, কারণ সর্বনিম্ন সময় যদি তোমার টার্গেটটা হয়ে থাকে তাহলে দূরত্বটা কিন্তু ম্যাক্সিমাম হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। সো আমরা একই সাথে এই দুইটা শর্ত কিন্তু ফুলফিল করতে পারি না। তাহলে দেখো এখানে বললাম যে তোমার সর্বনিম্ন সময়ের মানে হচ্ছে আলফার ভ্যালু 90 ডিগ্রি, আর এই শর্তে তুমি যদি এই নদীটা পার হওয়ার সময়টা বের করো, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে নদী পারাপারের সময়ের সূত্র হচ্ছে ডি ভাগ হচ্ছে কিউ সাইন কি বলতো আমাদের? আলফা। টি ইকুয়াল ডি বাই কিউ সাইন আলফা। এইখান থেকে তুমি যদি আলফার মানটা বসায় দাও তাহলে টি ইকুয়াল হচ্ছে ডি ভাগ হচ্ছে কিউ সাইন 90 ডিগ্রি। তোমরা সবাই জানো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে কত বলতো? বলো বলো কত? 1 হবে। তার মানে এই যে টিটা পাইলাম, এই টিটাকে বলা হয় মিনিমাম টি। এটা বের করার ফর্মুলা হচ্ছে ডি ভাগ হচ্ছে কি কিউ। এটাই হচ্ছে নদী পারাপারের সর্বনিম্ন সময় বের করার সূত্র। তাহলে দেখো
এখান থেকে তোমাকে যে জিনিসগুলো বুঝতে হবে যে তুমি যদি সর্বনিম্ন সময়ে নদীটি পার হতে চাও তাহলে তোমার এই নদীটাতে যাত্রা করতে হবে একদম নদীর সোজাসুজি প্রস্থ বরাবর, তাহলে কেবলমাত্র এই নদীটাতে সর্বনিম্ন সময়ে তুমি পার হতে পারবে। তাহলে খেয়াল করে দেখো, এইখান থেকে আমরা টি মিনিমামটা বের করে ফেললাম, এই টি মিনিমাম বের করে ফেললাম। এখন যদি তোমাকে বলা হয় যে তুমি এই সর্বোচ্চ দূরত্বটা বের করো, এই যে তোমার এ থেকে সি পর্যন্ত গেছো, এই এ থেকে সি পর্যন্ত যে ডিস্টেন্সটা হয় এটাকে আমরা আর ম্যাক্স বলবো, এই দূরত্বটা বের করো। তাহলে আমরা এই দূরত্ব যদি বের করতে বলে তাহলে খেয়াল করে দেখো, প্রথম কাজ হচ্ছে এই যে এইদিকে যে কিউ আছে আর এইদিকে যে পি আছে, এদের লব্ধিটা হচ্ছে এসি বরাবর, এই লব্ধির নামটা কি বলতো আমাদের আর। আগে তুমি আর বের করবা, কিভাবে আর বের করবা বাচ্চারা বলো তো? ওই যে আমরা সামুদ্রিক সূত্র পড়েছিলাম, পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস হচ্ছে 2p কিউ, কি আলফা বলো তো আমাদের? cos আলফা। এইখান থেকে আলফা যদি 90 ডিগ্রি বসাও এই পুরো মানটা 0 হয়ে যাবে কিন্তু। তাহলে এখান থেকে রুট ওভার কি লেখা যায় বলো তো? পি স্কয়ার প্লাস কত আমাদের? কিউ স্কয়ার। এটা হচ্ছে সেই লব্ধি বেগটা। এই লব্ধি বেগটা আগে বের করবা যে মাঝি যাত্রা করেছিল কিউ বেগে, কিন্তু মাঝি পৌঁছাবে কিন্তু হচ্ছে আর বেগে। মাঝি যাত্রা করেছে কিউ বেগে, কিন্তু এই মাঝি বেচারা সে কিন্তু পৌঁছাবে আর বেগে। তার মানে যে বেগে তুমি পৌঁছাইতে চাও সেই বেগটা আগে তোমাকে বের করতে হবে। বের করার পরে বাচ্চারা দেখো, এখন আমাদের দূরত্ব, এই এসি এর দূরত্ব যদি বের করো, এই এসি ইকুয়াল তোমরা সবাই জানো এস ইকুয়াল কি বলতো? ভিটি। তাহলে এই ভিটা হচ্ছে আসলে কি? লব্ধি বেগটা, তুমি যেই বেগে নদীটা ফাইনালি পার হচ্ছ, আর এই টিটা হচ্ছে যে সময়টাতে তুমি পার হচ্ছ। তার মানে এই ভি এর জায়গায় তোমার বসবে হচ্ছে আর, লব্ধি বেগ যেটা পাইছো, আর এখানে টি যেটা এই মিনিমাম টি মিনিমাম যেটা আছে এটা গুণ করলেই তুমি কিন্তু এসি এর দূরত্ব পেয়ে যাবা। সবাই কি বিষয়টা বুঝছো কিনা বলো? যারা ক্লাস করছো কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা একটু জানাও দ্রুত বলো বাচ্চারা, বলো দ্রুত দ্রুত দ্রুত। যারা ক্লাস করছো বলো সবাই বুঝতে পেরেছো কিনা? জি বুঝছো? অনেক মজার টপিক এগুলো, হ্যাঁ অনেক মজার টপিক। ঠিক আছে, তাহলে আমাদের সর্বনিম্ন সময়ের বিষয়টা গেল। এখন আসো সর্বনিম্ন দূরত্বের বিষয়টা। এখন আমরা যদি সর্বনিম্ন দূরত্বের যে কনসেপ্টটা আছে এটা যদি বুঝাই, দেখো সর্বনিম্ন দূরত্ব তোমার মিশন ভীষণ সবই হচ্ছে সবচেয়ে কম দূরত্বে পার হওয়া। তাহলে দেখো সবচেয়ে কম দূরত্ব, তার মানে এই যে আবার সেই নদী, এই নদীতে আবার সেই স্রোত আছে, আবার সেই স্রোত যাচ্ছে, সবচেয়ে কম দূরত্ব এটাও কিন্তু নদীর প্রস্থ, তোমাদের আগেই বলেছি। এখন দেখো তোমার মিশন হচ্ছে সবচেয়ে কম দূরত্বে পার হওয়া, মানে এই বরাবর পার হইতে হবে। এখন বলো তো বাবুরা, এই বরাবর যদি পার হইতে চাও তাহলে তুমি কি এই বরাবর যাত্রা করলে হবে? এই বরাবর যদি যাত্রা করো স্রোতের ধাক্কার কারণে তুমি কি অন্য কোথাও চলে যাবে না? তার মানে আমরা কনসেপ্ট 1 এ এটা কিন্তু সলভ করেছিলাম। এই ম্যাথটা দুই ভাবে সলভ করা যায়। ধরো সর্বনিম্ন দূরত্ব মানে এটা তোমার মিশন বা টার্গেট, এই বরাবর যদি পার হইতে চাও তাহলে যাত্রাকে অবশ্যই স্রোতের বিরুদ্ধে করতে হবে। তার মানে এই বরাবর যাত্রা করতে হবে। এই বরাবর মনে করো তুমি কিউ বেগে যাত্রা করলা, এই দিক থেকে এই দিক বরাবর স্রোত তোমাকে ধাক্কাচ্ছে, স্রোত মনে করো পি বেগে ধাক্কাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, কিউ বেগে যাত্রা করলাম, স্রোত আমাকে ধাক্কাচ্ছে, কিন্তু আমি পার হচ্ছি এই বরাবর, এই বরাবর পার হচ্ছি মানে লব্ধি বেগটা হচ্ছে আমাদের আর। তাহলে দেখো কিউ বেগে তুমি যাত্রা করেছো, পি তোমাকে ধাক্কা দিচ্ছে, এই পি এবং কিউ মিলিতভাবে যে লব্ধি বেগটা তৈরি হচ্ছে ওই লব্ধি বেগের নামই কিন্তু কি বলতো আমাদের আর। এই লব্ধি বেগের নাম হচ্ছে কি বলতো আমাদের আর। এখন যদি এইখান থেকে তোমরা সময় বের করতে চাও যে এই নদীটা পার হতে কি পরিমাণ তোমার হতে সময় লাগবে সর্বনিম্ন দূরত্বের জন্য, তাহলে খেয়াল করে দেখো আমরা গতদিন পড়েছিলাম যে এস ইকুয়াল যেহেতু ভিটি, তাহলে এখান থেকে টি ইকুয়াল হচ্ছে এস বাই ভি। এটাই মেনলি নদী পারাপারের সময় নির্ণয়ের একটা সূত্র। এখান থেকে এই এস মানে তোমাদেরকে বলেছিলাম, এস মানে সব সময় এটা নদীর প্রস্থ হিসেবে কাজ করবে। এই এস মানে সব সময় নদীর প্রস্থ হিসেবে কাজ করবে। আর এই ভি কি? ভি হচ্ছে যেই বেগ নদী পার হতে তোমাকে সাহায্য করে, নদী পার হতে তোমাকে সাহায্য করে, ওই বেগটার নামই হচ্ছে ভি। যেই বেগ নদী পার হতে সাহায্য করে, আচ্ছা বলো আমাদের এখন যে স্ক্রিনটা আছে স্ক্রিনের কালার কি ঠিক আছে না অন্য কালার দিব? বাচ্চারা বলো।
সাউন্ড টাউন সব ঠিক আছে? দেখেন তো বাচ্চারা, সব কি ঠিক আছে? দ্রুত। অলরাইট, ঠিক আছে। এনজয় দিস ক্লাস। দেখেন, তাইলে এই যে এস এস মানে কি বলছে বলো? নদীর প্রস্থ। তাহলে এই নদীটার একটা প্রস্থ ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের ডি। ডি হচ্ছে নদীর কি বলতো? আমাদের প্রস্থ। এখন এই ভি মানে যেই বেগ নদী পার হতে সাহায্য করে। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের মুজাহিদ ভাইয়া এই কিউ মানে হচ্ছে আমাদের মাঝি, আর এখানে আমাদের একমাত্র মাঝি হচ্ছে মুজাহিদ স্যার। এই মুজাহিদ ভাই কি করছে দেখো, উনি কিউ বেগে যাত্রা করছে, তার ভিলেন হচ্ছে পি, ধাক্কা দিচ্ছে এই বরাবর, যাত্রা করেছে কিউ বেগে, পি এর ধাক্কা এই বরাবর, পি এবং কিউ মিলিতভাবে সম্মিলিতভাবে নদীটা পার হচ্ছে আর বেগে। তাহলে তোমাদের এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে আমার, সেটা হচ্ছে পি কিউ আর এই তিনটা বেগের মধ্যে ফাইনালি কোন বেগে নদী পার হচ্ছে? অথবা এই যে ভিটা আছে, এই ভিটার নাম কি বলছি? যেই বেগ নদী পার হতে সাহায্য করবে, কোন বেগটা নদী পার হতে সাহায্য করে? বলো, পি কিউ আর, বলো। বলো বলো বলো, পি কিউ আর কে সাহায্য করবে? বলো, কমেন্ট করে জানাও। পি কিউ আর কে মুজাহিদ ভাইকে সাহায্য করবে এই নদীটা পার হতে? রফিকুল ইসলাম লিখেছে আর। ওকে, দ্রুত 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 কমেন্ট করলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে তোমরা বুঝতেছো জিনিসটা। বলো, পি কিউ আর এর মধ্যে কে সাহায্য করতে? সাইমা জামানো বলছে আর। আমি তোমাদেরকে গতদিন বলেছিলাম, যাহা নদীর ওই পারে কাজ করে, যাহা নদীর ওই পারে কাজ করে তাহাই কিন্তু সাহায্য করে। তাহলে এই কনসেপ্টে নদীর ওই পারে কাজ করে হচ্ছে আর, এই কারণে এখানে সাহায্যকারী যে বেগের ভূমিকাটা, এই ভূমিকাটা কিন্তু তোমার আর পালন করবে। তাহলে আমাদের টি ইকুয়াল এস, এস এর জায়গায় লিখবা নদীর প্রস্থ মানে ডি, আর এখানে সাহায্যকারী বেগের জায়গায় লিখবা কি বলতো? আমাদের আর। তাহলে এখানে টি ইকুয়াল লেখা যায় ডি বাই আর। এটাই হচ্ছে নদী পারাপারের। তো আজকে জরিনা একটু পরে, সে এখন ঘুমাচ্ছে, একটু পরে আসবে ম্যাথ সলভিং এর সময়। এখন আসো, আমি তো ডি নদীর প্রস্থ, এটা তো প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে, কিন্তু থাকবে না হচ্ছে আর। এখন এই আর তোমাকে বের করতে হবে। কিভাবে আর তুমি বের করবা? দেখো, যদি আমরা আর বের করতে চাই, দেখো এইখানে কিন্তু সেই বাচ্চা কালের সমকোণী ত্রিভুজ কিন্তু পড়েছে। তাহলে এই ত্রিভুজের এটা কি বলতো? আমাদের অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ, আর বাকি দুটো লম্ব আর ভূমি মনে করো। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কি বলতো? আমাদের আর স্কোয়ার। এখান থেকে তুমি যদি হচ্ছে আর স্কোয়ার লিখো, তাহলে কি লেখা যায় বলতো? কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার। তাহলে ফাইনালি আর ইকুয়াল লেখা যায় রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার। এইভাবে তুমি আগে আর এর মানটা বের করে নিয়ে আসবা। এইভাবে তুমি আগে আর এর মানটা বের করে নিয়ে আসবা। এইভাবে আগে আর এর মানটা বের করবা। আর এর মানটা বের করার পরে যদি এখানে কষ্ট করো, অনেক কষ্ট করবা, করে বসাবা টি ইকুয়াল ডি মানে নদীর প্রস্থ বসাইলাম, আর এই যে আর আছে, আর মানে হচ্ছে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখানে মানটা বসাই দিলেই কিন্তু আমাদের এই যে আমাদের মুজাহিদ ভাইয়ের জরিনার কাছে যেতে কি পরিমাণ টাইম লাগবে, সে টাইমটা কিন্তু বের হয়ে আসবে। এটা হচ্ছে একটা নিয়ম। এটা হচ্ছে একটা নিয়ম। তুমি যদি প্রশ্নের মধ্যে কোন খুঁজে না পাও, অ্যাঙ্গেল খুঁজে না পাও, কোন যদি না থাকে, তাহলে তোমরা এই নিয়মে আর এর মানটা বের করার মাধ্যমেও এই ম্যাথটা কিন্তু সলভ করে ফেলতে পারবা। ওকে, বলো এই ম্যাথটা বুঝছো কিনা বাচ্চারা? বলো বলো বলো, দ্রুত বলো। আর এই যে বন্ধুদেরকে মেনশন দাও, না দিলে গুনাহ হবে, গুনাহ। হ্যাঁ, গুনাহ করা যাবে না, বন্ধুদেরকে মেনশন দাও। দ্রুত বলো বুঝছো কিনা, দ্রুত বলো বুঝছো কিনা। অনেক মজা, নদী নৌকা অনেক মজা। এবং এগুলো হচ্ছে তোমাদের কলেজে দেখবা, তোমাদের যে কনসেপ্ট গুলো ভেঙে চুরে পড়াইছে, যদি বুঝতে পারো তাহলে খেলা খতম। ওকে, তাহলে আসো, এই একটা কনসেপ্ট শেষ। এবং এটা আবার কেউ যদি মনে করো এইভাবে করতে না চাও, যদি আগের দিনের যে কনসেপ্টটা আছে, কনসেপ্ট নাম্বার 1 এবং কনসেপ্ট নাম্বার 3, এটা মিলায়ও করতে পারবা। আমি ধরো নতুন করে এই জিনিসগুলো করতে চাচ্ছি না। নদী পারাপারের যে সময়ের সূত্র আমি জানি, ডি ভাগ হচ্ছে কিউ সাইন আলফা।
তুমি চাইলে সবসময় এই সূত্রটা দিয়েও নদী পারাপারের সময় বের করতে পারবা। সবসময় যদি এই সূত্রটা দিয়েও করতে পারো যে তুমি হচ্ছে ডি ভাগ কিউ সাইন আলফা, এটা দিয়ে সবসময় যে কোনো নদী পারাপারের সময়ের ম্যাথ গুলো সলভ হয়ে যাবে। এখান থেকে তোমাকে শুধু কার মান বের করতে হবে, আমাদের আলফার মান। এখন দেখো তো এই যে কোণটা আছে, এই কোণটার নাম কি আলফা না বলতো, আর এই কোণটার নাম কি বলতো, আমাদের থিটা। তাহলে এখানে তুমি যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে চাও তাহলে থিটার মানটা অবশ্যই কত ডিগ্রি হবে বলতো, আমাদের 90 ডিগ্রি। এই যে আলফা থিটা, এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে কনসেপ্ট নাম্বার 1 এ তোমাদেরকে যা শিখিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করে থিটার মান 90 ডিগ্রি বসিয়ে তুমি আগে আলফার মানটা বের করে নিয়ে আসবা। তাহলে দেখো আমরা tan থিটা এটা ইকুয়াল জানি হচ্ছে p প্লাস কিউ cos আলফা, এবং উপরে কি বলো তো আমাদের কিউ কি আমাদের sin আলফা। সো আমাদের এই যে tan থিটার মান তুমি জানো 90 ডিগ্রি, তার মানে লেখা যায় tan 90 ডিগ্রি এটা ইকুয়াল লেখা যায় হচ্ছে p প্লাস কিউ cos আলফা, আর উপরে লেখা যায় হচ্ছে কিউ কি আলফা বলো তো আমাদের sin আলফা। এটা আমরা কনসেপ্ট নাম্বার 1 এ পড়েছিলাম, কনসেপ্ট নাম্বার 1 এ পড়েছিলাম। দেন আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে এখান থেকে tan 90 ডিগ্রি তোমরা জানো সামথিং বাই 0 মানে 1/0, এটা ইকুয়াল লেখা যায় হচ্ছে কিউ sin আলফা ভাগ হচ্ছে আমাদের p প্লাস কিউ কি আলফা বলো তো আমাদের cos আলফা। সো এখান থেকে যদি এটাকে কষ্ট করে অনেক কষ্ট করে আর গুণ করে দাও, আর গুণ করলে পাওয়া যাবে হচ্ছে p প্লাস কিউ cos আলফা ইকুয়াল হচ্ছে 0। তার মানে এখান থেকে কিউ cos আলফা ইকুয়াল হচ্ছে কি মাইনাস p হবে। দেন ফাইনালি আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি। এখান থেকে cos আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস p বাই কিউ, তার মানে এখান থেকে আলফা ইকুয়াল হচ্ছে cos ইনভার্স অফ মাইনাস p বাই কিউ। এই ফরম্যাটটা দিয়ে তুমি আগে হচ্ছে আলফার মানটা বের করে নিবা। কেউ যদি আগের নিয়মে করতে না চাও ম্যাথটা 2 নিয়মে করতে পারবা। কেউ যদি আগের নিয়মে করতে না চাও তাহলে এই সূত্র দিয়ে তুমি আগে আলফার মানটা বের করে নিবা। আলফার মানটা বের করার পরে দেন ফাইনালি টি ইকুয়াল তোমরা জানো ডি ভাগ কত আমাদের কিউ কি আলফা বলো তো আমাদের সাইন আলফা। এই সূত্রে পরবর্তীতে এইখান থেকে যে আলফাটা পাবা এই আলফাটা এখানে বসাই দিবা, নদীর প্রস্থ আর মাঝির বেগ বসাই দিবা, তাহলেই কিন্তু নদী পারাপারের সময়টা তোমাদের বের হয়ে যাবে। বলো সবাই কি বুঝতে পেরেছো? নদী পারাপারের 5টা কনসেপ্ট তোমাকে পড়িয়েছি। 5টা কনসেপ্ট যদি বুঝতে পারো শিখতে পারো তাহলে নদী নৌকার প্রশ্নগুলো কখনোই আটকাবা না, কারণ সবগুলো ম্যাথ যা আছে এই যাবৎকালের যত ম্যাথ আছে একাডেমিক টু অ্যাডমিশন সবগুলো ম্যাথ এই কনসেপ্টের ভিতরে আছে। সবাই বলো ক্লিয়ার করো, দ্রুত দ্রুত। ঠিক আছে, তাহলে আমাদের খেলাধুলা শুরু হবে। এখন ম্যাথ শুরু করে দিচ্ছি। আমাদের থিওরি পার্ট গুলো শেষ, আমরা এখন ম্যাথ শুরু করব। আসো এক্সাম্পল 1 থেকে খেলাধুলাটা শুরু হোক। এক্সাম্পল 1 তোমরা সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এখন আমরা হচ্ছে ম্যাথ গুলো সব সলভ করব। দেখবা কত সহজে অ্যাডমিশন এবং একাডেমিকের বিভিন্ন প্রবলেম গুলো আমরা সলভ করে ফেলি। আমরা আগে প্রশ্ন একটু মনোযোগ দিয়ে পড়বো। একটি নদীতে মানে একটা নদীর ভিতরে স্রোতের বেগ, হ্যাঁ স্রোতের বেগ তারে সবসময় কি ধরতে বলছিলাম বলো পি। স্রোত সবসময় পি ধরবা, সবসময় সিম্বল গুলো একই রাখার চেষ্টা করবা, সিম্বল গুলো সবসময় একই রাখার চেষ্টা করবা। এখানে স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ মানে মুজাহিদের বেগ, মুজাহিদ ভাইয়ের বেগ দেওয়া আছে, এটাকে সবসময় কিউ ধরবা মাঝির বেগ। তাহলে এখানে দেওয়া আছে পি এর মান হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, ইউনিট কনভার্সনের কোনো প্রয়োজন নাই। আর কিউ মানে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। হ্যাঁ নদীটার প্রস্থ 10 কিলোমিটার, নদীর প্রস্থ মানে ডি এর মান এটা দেওয়া আছে 10 কিলোমিটার, এটা তোমার দেওয়া আছে প্রশ্নের মধ্যে। খুব ভালো কথা। এখানে দুইটা প্রশ্ন, একটা এ একটা হচ্ছে আমাদের বি, দুইটা প্রবলেম সলভ করতে বলছে, দুইটা প্রবলেম সলভ করতে বলছে। কি কি প্রবলেম? 1 নাম্বার প্রশ্ন বলছে কোন দিক বরাবর নৌকাটিকে চালনা করলে সর্বনিম্ন দূরত্বে নদীটা পার হতে পারবে। কোন দিক, এই কোন দিক মানে যাত্রা করার কোন, কোন দিক মানে যাত্রা করার কোন। তাহলে প্রথম প্রশ্নে তোমাকে বের করতে বলেছে বাবু সোনারা আলফা। বলো তো এটা কয় নাম্বার কনসেপ্ট দিয়ে করা যাবে? শর্তে কিন্তু বলে দিছে সর্বনিম্ন দূরত্বে। বলো কোন কনসেপ্ট দিয়ে করা যাবে এটা? বলো দেখি কে সবার আগে পড়ে। কনসেপ্ট নাম্বার লেখো, কনসেপ্ট নাম্বার লিখো, কনসেপ্ট নাম্বার জাস্ট তোমাকে বুঝতে হবে। পরীক্ষার হলে কিন্তু কনসেপ্ট নাম্বার তোমাকে লিখে দিবে না, এটা খুঁজে বের করতে হবে। বলো এটা হচ্ছে কয় নাম্বার কনসেপ্ট দিয়ে হবে? বলো 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 দ্রুত বলো।
এটা কিন্তু তোমরা চাইলে কনসেপ্ট নাম্বার 1 দিয়ে করতে পারবা এবং কনসেপ্ট নাম্বার 5 যেটা বললাম এটাও কিন্তু করতে পারবা একই কনসেপ্ট নাম্বার 5 এবং কনসেপ্ট নাম্বার 1। তাহলে দেখো আমি যদি এখানে আলফা লাস্ট যে ফিনিশিং লাইনটা বললাম যে আলফা cos ইনভার্স অফ মাইনাস p বাই q, তাহলে এখানে মান বসায় দাও cos ইনভার্স অফ মাইনাস p মানে হচ্ছে 6, q মানে হচ্ছে 12, দেন ক্যালকুলেশন করলে কত হচ্ছে বলো তো আমাদের এটা 120 ডিগ্রি। তার মানে এই টাইপের ম্যাথ কিন্তু আমরা অনেকবার করেছিলাম বাচ্চারা। দেখো এটা কনসেপ্ট 1 এবং কনসেপ্ট 5 দুইটা দিয়ে করতে পারবা। তাহলে প্রথম প্রবলেমটা প্রথম অংশটা শেষ। এরপর কি বলছে সর্বনিম্ন দূরত্ব কত। এই যে এটা কিন্তু একটা মজার প্রশ্ন, প্রশ্নের মধ্যে সব ডাটা আছে। সর্বনিম্ন দূরত্ব তোমরা জানো নদীর প্রস্থটাই সর্বনিম্ন দূরত্ব, নদীর প্রস্থটাই সর্বনিম্ন দূরত্ব। তাহলে সর্বনিম্ন দূরত্ব এটা আর বের করা কিছু নাই, এই সর্বনিম্ন দূরত্ব মানে নদীর প্রস্থটা মানে 10 কিলোমিটার। সর্বনিম্ন প্রস্থ মানে নদী, সর্বনিম্ন প্রস্থ মানে সর্বনিম্ন দূরত্ব মানে ওই নদীটার প্রস্থ। হ্যাঁ, সর্বনিম্ন দূরত্ব মানে নদীটার প্রস্থ, এটা মনে রাখবা। সর্বনিম্ন দূরত্ব মানে ওই নদীটার কি বলো বাচ্চারা প্রস্থ। আচ্ছা, তার মানে এটা পেরে গেলাম। এরপর কত সময় লাগবে, সময় তোমাদেরকে আগেই বলেছি প্রশ্নের মধ্যে যদি কোণ থাকে যেমন মন চায় প্রশ্ন থাকুক একটা সূত্র দিয়ে করতে পারবা, টি ইকুয়াল ডি ভাগ কিউ, কি আলফা বলো আমাদের সাইন আলফা। তাহলে ডি মানে হচ্ছে কি বলো নদীর প্রস্থ দেওয়া আছে কত 10 কিলোমিটার, ভাগ কিউ মানে মুজাহিদের বেগ কত, মাঝি কোথায় নৌকার বেগ মানে 12 দেওয়া আছে, তাহলে 12 সাইন 120 ডিগ্রি। বলো তো এটার আনসার কত হবে, ঝটপট ঝটপট বলো এটার আনসার কত হবে। এবং এটা কয় নাম্বার কনসেপ্ট দিয়ে করতে পারবা বলো। এটা কনসেপ্ট নাম্বার 3 দিয়ে করতে পারবা এবং কনসেপ্ট নাম্বার 5 দিয়েও করতে পারবা। কনসেপ্ট নাম্বার 3 এন্ড কনসেপ্ট নাম্বার 5 এইটা দিয়ে এই ম্যাথটা কিন্তু কি করা যাবে, সলভ করা যাবে। ঝটপট বলো এটার আনসার কত। বলো এটার আনসার কত। 0.96 আওয়ার, 0.96 আওয়ার। এটা এরকম দেখো তো ঠিক আছে কিনা। 0.96 অবশ্যই কিন্তু আওয়ার হবে, ঘন্টায় হবে, কারণ তুমি কিন্তু পুরো জিনিসগুলোকে আওয়ারে কনভার্ট করতেছো। তুমি চাইলে এটাকে মিনিটে কনভার্ট করতে পারো, মিনিটে কনভার্ট করতে পারো অথবা সেকেন্ডে কনভার্ট করতে পারো, তোমার ইচ্ছা। দেখো তো সবার ঠিক আছে কিনা এটা বাচ্চারা। দেখো 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 স্যার সাইন 120 ডিগ্রি মান কত, এটা মাথায় রাখার দরকার নাই, তোমার ক্যালকুলেটর চাপ দাও। ক্যালকুলেটর মেশিন আছে, মেশিনকে কেন কিছু টাকা খরচ কইরা মেশিনে কাজ করো, মেশিনে কাজ করো। দ্রুত দ্রুত। ঠিক আছে, আমাদের এটা শেষ হয়ে গেল। এখন আমাদের এ পার্ট শেষ। এখন আমার বি পার্ট কি বলছে, বি পার্টে বলে দিয়েছে সর্বনিম্ন সময়। বি পার্টের মধ্যে কিন্তু বলে দিয়েছে বাচ্চারা দেখো সর্বনিম্ন সময়, তার মানে কনসেপ্ট নাম্বার 5 দিয়ে করতে হবে। নদী পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে। তাহলে কোন দিক মানে তো জানি, সর্বনিম্ন দূরত্ব আর সর্বনিম্ন সময়ের যে কনসেপ্টটা পড়লাম ওইখানে কিন্তু সব ডিটেইলস দেওয়া আছে। এই বি নাম্বার প্রশ্নে বলছে সর্বনিম্ন সময়ে, তাহলে সর্বনিম্ন সময়ে নদীটা পার হইতে চাইলে মাঝি কোন দিকে যাত্রা করবে বলো তো, মন্তব্য করো বলো। মাঝি যদি সর্বনিম্ন সময়ে নদী পার হইতে চায় বলো, সবাই বলো বলো বলো, সর্বনিম্ন সময় নদী পার হতে চাইলে মাঝিকে কোন দিকে চালনা করতে হবে বলো, দেখি আমার বাচ্চারা পারে কিনা। 90 ডিগ্রি, 90 ডিগ্রি, গুড। তার মানে তোমরা ক্লাস বুঝতেছো। তার মানে এই কোন দিকে তার চালনা মানে হচ্ছে আলফার মানটা কিন্তু কত ডিগ্রি হবে বলো তো, এটা আমাদের 90 ডিগ্রি হবে। এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত বলছিলাম যে তুমি যাত্রা করবা এই বরাবর কিন্তু চলে যাবা। ওই যে দেখো এখানে মনে করো রহিমা আছে আর এখানে মর্জিনা আছে, উদ্দেশ্য হলো রহিমা চলে যাবা মর্জিনার কাছে, তাই না। এই যে পথের দৈর্ঘ্যটা বের করতে বলছে, তাহলে এই পথের দৈর্ঘ্য বের করার জন্য তোমাকে কি করতে হবে, আগে লব্ধি বেগটা বের করতে হবে। তাহলে আগে লব্ধি বেগটা বের করি এখান থেকে। আচ্ছা, লব্ধি বেগ বের করার আগে আমরা দেখো প্রশ্নের মধ্যে বলছে কত সময় লাগবে, তাহলে আমরা আগে সময়টা বের করে রাখি। তাহলে টি মিনিমাম সর্বনিম্ন সময় যেটা, এটা হচ্ছে ডি বাই কিউ। কেউ একজন আমাকে হেল্প করো, ডি এর মান হচ্ছে 10 কিলোমিটার আর কিউ এর মান হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। দেখো তো এটা কত হয়, দেখো তো এটা কত হয়, ঝটপট ঝটপট 10 কে 12 দিয়ে ভাগ করো। 10 কে 12 দিয়ে ভাগ করো ঝটপট। দ্রুত বলো দ্রুত বলো।
1.2 না, কত হয় দেখো তো, 0.83 আর যেহেতু ঘন্টা হিসাব করতে সবকিছু, তার মানে কি এত আওয়ার, দেখো তো ঠিক আছে কিনা এটা। ওকে, 0.833 আওয়ার। তাহলে আমরা প্রথমে আওয়ার বা সময়টা বের করলাম, বের করার পরে এরপরে দেখো আমাকে বলছে পথের দৈর্ঘ্য। তাহলে তুমি যদি এই পথের দৈর্ঘ্য বের করতে চাও, পথের দৈর্ঘ্য মানে দূরত্ব, s = vt দিয়ে করবা। প্রথমে p আর q এর আগে লব্ধিটা বের করো, আর সর্বনিম্ন সময় মানে এই আলফার মান কিন্তু 90 ডিগ্রি হবে, আর আলফার মান 90 ডিগ্রি হলে আর বের করার সূত্র একটা, √p² প্লাস কত বলো তোমাদের q², মান বসাও, p মানে হলো 6 দেন স্কয়ার, q মানে হচ্ছে 12 দেন স্কয়ার, দেন ফাইনালি √। কেউ একজন করে বলো তো এটা কত হয়, বলো কেউ একজন করে বলো, লব্ধিটা কত হয়, লব্ধি বেগ কত হয়? ওই মুজাহিদ যদি মর্জিনার কাছে যায় কত বেগে যাবে বলো, এটা কিন্তু পরীক্ষা বলবে, আমরা কিন্তু গত কনসেপ্টে পড়েছিলাম এটা, বলো কত হয়? 13.42, তার মানে এটা হলো 13.42 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে মুজাহিদ ভাইয়ের কোনাকুনি পৌঁছানোর বেগটা। বাট পথের দৈর্ঘ্য বের করতে বলছে। পথের দৈর্ঘ্য যদি আমরা লিখি যে পথের দৈর্ঘ্য, যে পথে যাবে মুজাহিদ, হ্যাঁ, পথের দৈর্ঘ্য যদি বের করি আমরা, এই পথের দৈর্ঘ্য ইকুয়াল r ইন্টু টি মিনিমাম, r ইন্টু টি কি মিনিমাম, গুণ করো। r এর মান পাইছো তোমরা কত, 13.42, আর টি মিনিমাম যেন কত পেয়েছিলা, টি মিনিমাম হচ্ছে 0.83। বলো এটা গুণ করো, বলো ঝটপট বলো, যে মুজাহিদ ভাই মর্জিনার কাছে যেতে গেলে কতটুকু পথ পাড়ি দিতে হবে, বলো বলো বলো, ঝটপট গুণ করে বলো। 11.13 এত কিলোমিটার পথ, তার মানে মুজাহিদ ভাইকে মর্জিনার কাছে যেতে গেলে 11.13 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই পথের দৈর্ঘ্য। তাহলে আশা করি পুরো ম্যাথটা দেখো, অনেকগুলো পার্ট ছিল সেগমেন্টের মধ্যে। এটা অ্যাডমিশন টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এবং তোমার বেসিক বোঝার জন্য একটা ভালো ম্যাথ এটা, যে একটা ম্যাথের ভিতরে সব ধরনের কন্টেন্ট কিন্তু আমরা অ্যাড করে দিয়েছিলাম। ওকে, বলো ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছো? ঝটপট উত্তর দাও, ঝটপট 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 বলো। আমরা নেক্সট কোশ্চেন যাব, এবং আমরা আজকে আরো অনেক অনেক মজার মজার প্রশ্ন সলভ করবো, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, এই প্রশ্নগুলো সলভ করব। ঝটপট আগে বলে নাও তোমরা এটুকু বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এক্সাম্পল নাম্বার 2, এটা হলো চোর পুলিশের খেলা। এতদিন ছিল মুজাহিদ আর মর্জিনার খেলা, এখন আমরা পড়বো চোর পুলিশের খেলা। দেখো চোর আর পুলিশ কি করে এটা আমরা একটু দেখে নেই। এটা মজাদার একটা প্রশ্ন। দেখো 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদী প্রবাহিত মানে কি, নদী তো যায় না, নদীর স্রোত যায়। হ্যাঁ, তার মানে এই 4 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে নদীর স্রোতের বেগ। দেখো 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর এক পারে দাঁড়ানো একজন চোর দাঁড়াইছে এক পাশে, ওই মর্জিনার মতো। হ্যাঁ, চোর এক পাশে, তার ঠিক বিপরীত পারে দিকে পুলিশের বোট মানে নৌকা দেখে স্রোতের দিকে নদীর পার বরাবর চোর দৌড়াচ্ছে সমবেগে দৌড়ানো শুরু করেছে। দৌড়াতে থাকলো, বোটের বেগ, তার মানে পুলিশ ওই চোরকে ধরার জন্য দৌড়ানো শুরু করবে। সে দৌড়াচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, এবং এই বোটটা স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে চলছে। প্রশ্ন হচ্ছে চোরের বেগ কত হলে পুলিশ চোরকে কি করতে পারবে, বলো তো আমাদের ধরতে পারবে। চোর পুলিশের এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। দেখো এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 4 এ আমরা এই ধরনের ম্যাথ গুলো করেছিলাম। অনুভূমিক বেগ বের করা, অনুভূমিক দূরত্ব বের করা, কোনাকুনি দূরত্ব বের করা, এই ধরনের ম্যাথ গুলো কিন্তু হচ্ছে এইখানে আছে। হ্যাঁ, মর্জিনা এখানে চোর, এখন হচ্ছে আর পুলিশ হচ্ছে আমাদের সেই মুজাহিদ ভাই। গল্পের নায়ক নায়িকা কিন্তু শুধু এইভাবেই চেঞ্জ হবে, কনসেপ্টটা সবসময় সেম থাকবে। দেখো আমরা পুরো একটু সিনারিটা একটু স্বপ্নে দেখি, কল্পনা করি আর কি। নদীর এই পারে মনে করো স্রোত আছে, স্রোতের বেগ ধরলাম পি, এই স্রোতের বেগ হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 4 কিসে একদম আছে মিটার পার সেকেন্ডে। তারপরে এইখান থেকে ঠিক বিপরীত পারে, ঠিক এইখানে তোমার হচ্ছে সেই চোর দাঁড়ানো, এইটা হলো চোর এইদিকে দৌড়াচ্ছে, সমবেগে দৌড়াচ্ছে, এবং একটা পুলিশ একটা নৌকা নিয়ে যাত্রা শুরু করে বা বোট নিয়ে যাত্রা শুরু করে, যেটার আলফার ভ্যালু
ভ্যালু হচ্ছে কত ডিগ্রি বলো তো আমাদের 60 ডিগ্রি, এবং তার বেগ হচ্ছে 5, তার মানে কিউ এর মান হচ্ছে আমাদের 5। এবং ফাইনালি চোর আর পুলিশের এইখানে তোমার দেখা হচ্ছে, তোমাকে বলছে এই চোরের বেগ কত, এই চোরের কি চাইছে বলো তো আমাদের, এই চোরের বেগটা আমাকে বের করতে বলছে। এখন তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম চোর যেহেতু স্রোতের সমান্তরাল বরাবর যাচ্ছে, সমান্তরাল বরাবর যেই সকল বেগগুলো কাজ করবে ওই সকল বেগগুলি হচ্ছে স্রোতের সমান্তরাল বেগ। তাহলে তোমরা এখন বলো তো এটা কনসেপ্ট কত দিয়ে সলভ করবা? কনসেপ্ট 1 2 3 4 5 বলো, কয় নাম্বার কনসেপ্ট দিয়ে একটা সলভ হবে বলো? কনসেপ্ট ধরতে না পারলে কিন্তু ক্লাস করলে লাভ নাই। বলো এটা কনসেপ্ট 1 2 3 4 5 কোনটা দিয়ে সলভ করবা? দ্রুত বলো। অনুভূমিক দূরত্ব নির্ণয় করা, অনুভূমিক বেগ নির্ণয় করা, কোনাকুনি দূরত্ব নির্ণয় করা, এটা কনসেপ্ট কোন নাম্বার পড়াইছিলাম? 4। চৌধুরী সাহেব বলেছে 4, ইয়েস, এটা আমরা 4 নাম্বার কনসেপ্টে পড়েছিলাম। বাকিরা বলো, বাকিরা ধরতে পেরেছো কিনা? সবাই 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 সাইমা জামান বলছো 4, তারপরে ইসরা জান বলেছো 4, ইয়েস। আমরা এটা কিন্তু 4 নাম্বার কনসেপ্টে পড়েছিলাম যে কোনাকুনি দূরত্ব বের করা, অথবা তোমার হচ্ছে অনুভূমিক বেগ বের করা, অথবা অনুভূমিক দূরত্ব বের করা। তাহলে আমরা এই দেখো এই বেগটাকে কি করবো এখন, এই যে কিউ বেগটাকে দুইটা সেগমেন্টে ভাগ করব। এই দিকে হচ্ছে আমাদের কি বলতো বাচ্চারা, কিউ সাইন আলফা, আর এই দিক বরাবর কাজ করবে কি বলতো আমাদের কিউ কজ আলফা। তাহলে স্রোতের দিকে চোর যাচ্ছে, চোরের পিছনে এই বেগগুলো যাচ্ছে। তাহলে চোরের অনুভূমিক বেগ যদি বের করো, যদি আমরা এখন চোরের বেগ বের করি, লিখো আমাদের চোর বেচারার যে বেগ, এই চোরের বেগ মানে অনুভূমিক বেগ, এটা হচ্ছে পি প্লাস কিউ, কি আলফা বলতো আমাদের এটা কজ আলফা। কত সহজ, কত সহজ। দেখো পি এর মান দিয়ে দাও 4, প্লাস কিউ এর মান হচ্ছে 5, আর কজ আলফার মান দাও আছে কত ডিগ্রি বলতো আমাদের 60 ডিগ্রি। জাস্ট সিম্পলি এটাকে ক্যালকুলেট করে বলো তো কত হয়, বলো বলো ঝটপট বলো এটা কত হয়। দেখো অলরেডি আনসার করে দিয়েছে, আনসার কত হবে বলো? এই রফিকুল ইসলাম আমার কমেন্ট কি শো করে না? হ্যাঁ করছে তো, 5.5। তার মানে এই বেচারা সোরের বেগ হচ্ছে 5.5, আর একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তুমি যদি এই বেগটা বের করতে পারো, এই বেগের মান ব্যবহার করে কিন্তু চাইলে অন্যান্য যে ডকুমেন্টস গুলো আছে, এই চোরের দূরত্ব কত, ওই যে বলছিলাম মর্জিনা এবং মুজাহিদের কোথায় দেখা হবে, কত দূরত্বে দেখা হবে, মর্জিনা কত বেগে যাবে, এই টাইপের কিন্তু একটা প্রশ্ন। এটা কেমন? ওই এটা আনসার কত? 6.5, 6.5 ভুল বলা কেন? 6.5 এত মিটার পার সেকেন্ড। বলো চোর পুলিশের এই ম্যাথটা বুঝছো এবং ধরতে পারছো কিনা? সবাইকে দ্রুত মন্তব্য করে জানাও। সবাই বলো, সবাই বলো, সবাই বলো বুঝছো কিনা? ওকে, বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব। ঠিক আছে, আসো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, এক্সাম্পল নাম্বার 3 যেটা আছে, এক্সাম্পল 3, নদীতে 1 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। তার মানে এই বেগটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগটাকে আমরা প্রকাশ করতে পারি আগের মতোই পি দিয়ে, এটা হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। একজন মাঝি স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে, মাঝি এখানে মুজাহিদ ভাইয়া, তাই না বলো? তার মানে আলফার মান দেওয়া আছে 30 ডিগ্রি 3 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে ওই মুজাহিদ স্যারের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, এটাও দেওয়া আছে। চালনা করে নদীটির প্রস্থ মানে ডি এর মান 0.5 কিলোমিটার চৌড়া। এক তীর হতে অন্য তীরে পৌঁছাতে কত সময় লাগবে? সময় মানে হচ্ছে টি এর মান। বলো বাচ্চা, এটা নিজেরা করবা, এটা সহজ ম্যাথ। তোমরা বলো এটা কনসেপ্ট কত দিয়ে সলভ করবা? বলো ঝটপট ঝটপট বলো, এটা কনসেপ্ট কোনটা দিয়ে সলভ করবা? সেই নাসিমকে একটু বলো তো, ফোনে নেটটা ঠিক করে দিতে, নেট পাচ্ছে না। নাসিমকে বলো তাতে নিয়ে এসো। বলো এটা কনসেপ্ট কত দিয়ে সলভ করবা? বলো 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 ঝটপট বলো, বলো বলো এটা কনসেপ্ট কত সলভ করবা? এটা দিয়ে দেখো একদম ডিরেক্ট আগের মতো চিত্রটি তো ভাঙবা, ভাঙার পর একদম ডিরেক্ট লিখবা নদী পারাপারের সময়
টি ইকুয়াল হচ্ছে ডি ভাগ হচ্ছে কিউ কি আলফা বলো তো আমাদের সাইন আলফা। শুধু কিন্তু পরীক্ষার হলে বাচ্চারা শোনো, পরীক্ষার হলে কিন্তু ডিরেক্ট এই সূত্র কেউ ব্যবহার করবে না, তাহলে স্যাররা কিন্তু মার্কস কেটে দিতে পারে। ওই উপাংশগুলো ভাঙবা, কোন উপাংশটা স্রোতের দিকে কাজ করে, কোন উপাংশটা নদীর ওই পার বরাবর কাজ করে, এগুলো দেখাই দিবা। এগুলো দেখানোর পরে লাস্ট পরে এই সূত্রটা বানাবা। তাহলে এখন মানগুলো যদি বসাই দিই আমরা, নদীর প্রস্থ হচ্ছে 0.5 ভাগ কিউ 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 কত 3 সাইন কত ডিগ্রি আমাদের 30 ডিগ্রি। ঝটপট এর আনসারটা বলে দাও। তাহলে एग्जांपल নাম্বার 3 সলভ। হ্যাঁ, আমরা কিন্তু আজকে অনেকগুলো ম্যাথ সলভ করব, যতগুলো ম্যাথ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু আমাদের এই লাইভে থাকবে এবং বন্ধুদেরকে মেনশন করো। আজকের এই ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই তো দিনে যে ক্লাসগুলো ছিল সবগুলো ক্লাসের ম্যাথ সলভ করছে এবং নেক্সট কিন্তু আমরা ছাতা ধরা শেখাবো নেক্সট পড়বে। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের এই ম্যাথটা আশা করি তোমরা পারবা। আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। এটা একটা বুয়েটের প্রশ্ন 9-10 সালে আসছে, দেখি এটা তোমরা পারো কিনা। দেখো বুয়েটে কত সহজ প্রশ্ন করে। তোমার যদি একাডেমিক লেভেল স্ট্রং হয়, বুয়েট টুয়েট কুয়েট রুয়েট এগুলোতে চান্স পাওয়া তোমার জন্য কিন্তু অনেক সহজ, যদি একাডেমিক লেভেলে তুমি শিখতে পারো। দেখো, প্রতি ঘন্টায় এত মিটার বেগে এত মিটার প্রশস্ত একটি হবে একটি নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে, মানে নদীটা প্রবাহিত হচ্ছে। তাহলে প্রতি ঘন্টায় এত বেগে, তার মানে এটা হলো স্রোতের বেগ। স্রোতের বেগ আমি পি দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে 1800 মিটার পার কি বলতো আমাদের কিলোমিটার। তুমি চাইলে কিলোমিটারটা সেকেন্ড বানাইতে পারো, মিনিট বানাইতে পারো, অথবা যদি না বানাইতে চাও কোনো সমস্যা নাই। এত মিটার প্রস্থ, এত মিটার প্রস্থ। আচ্ছা, তাহলে তুমি যদি এটা বানাও, কিলোমিটারকে চাইলে হচ্ছে মিটার বানাই নিতে পারো তুমি এটা। হ্যাঁ, আর এখন নদীর প্রস্থ যেটা দেওয়া আছে, নদীর প্রস্থ ডি এর মান এটা কত দেওয়া আছে বলতো 240 মিটার। যেহেতু এটা মিটারে দেওয়া আছে, তাহলে তুমি চেষ্টা করবা, ও সরি এখানে প্রতি ঘন্টায়, সরি এটা আওয়ার হবে, এটা আওয়ার, এটা হচ্ছে আমাদের আওয়ার, মিটার পার আওয়ার, মিটার পার আওয়ার তো কনভার্সন দরকার নেই, এটা মিটার দেওয়া আছে, এটা তোমার মিটার দেওয়া আছে, আর প্রতি ঘন্টায় বলার কারণে এই আওয়ার দিয়ে ভাগ করবা। তো তুমি আওয়ারটা চেঞ্জ করতেও পারো, নাও চেঞ্জ করতে পারো, আনসারটা আওয়ারে আসবে। দেখো, প্রতি ঘন্টায় এত মিটার বেগে সাঁতারু যাচ্ছে, তো সাঁতারুর বেগ কিউ দেওয়া আছে হচ্ছে 3600 মিটার পার প্রতি ঘন্টায় বলার কারণে আওয়ার দিয়ে ভাগ করে দিলাম। তার মানে আগের ম্যাথের মধ্যে দেখো বুয়েটে কত সহজ প্রশ্ন করে, দেখছো যে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, ডি দেওয়া আছে, একজন সাঁতারু একটি তোমার দেখো বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক, সে কোন দিক বরাবর সাঁতার দেবে এবং সেই বিন্দুতে যেতে তার কি পরিমাণ সময় নেবে। তার মানে দুইটা জিনিস তোমাকে বের করতে বলছে। এটা যে একবারে সহজ প্রশ্ন, সেটা কি বুঝতে কারো অসুবিধা আছে? বলো তো, এই ম্যাথটা করতে গেলে কনসেপ্ট নাম্বার কোনটা কোনটা লাগবে বলো তো, বলো এই ম্যাথটা সলভ করতে গেলে কনসেপ্ট কোনটা কোনটা লাগবে বলো, যখন কমেন্ট করো আগে দেখি কারা কারা বুয়েটে চান্স পায়, দেখি কারা কারা বুয়েট চান্স পায়। এখনই তোমরা বুয়েট কনফার্ম বলো। এই ইসরা জাহান আলফা 90 ডিগ্রি কেমনে দেখো, ঠিক বিপরীত বিন্দুতে কয় নাম্বার কনসেপ্টে পড়াইছিলাম বলো। তার মানে কোন দিক বরাবর যাত্রা করবে, কোন দিক মানে আলফা বের করবা, কত সময় মানে টি বের করবা, টি দুইটা কন্টেন্ট বের করতে হবে, একটা আলফা একটা হলো টি। ইসরা জাহান কনসেপ্ট নাম্বার 2 এবং 3, হ্যাঁ 2 3 বলতে পারো অথবা 1 3, এটা দিয়ে করা যাবে 1 3 1 3 1 3। দেখো, আমি যদি ঠিক বিপরীত পারে পৌঁছাইতে চাই, তাহলে আলফার সূত্র একটাই কিন্তু বের হয়, cos ইনভার্স অফ মাইনাস পি ভাগ কত বলো তো আমাদের কিউ। মান বসায় দাও, cos ইনভার্স অফ মাইনাস পি, পি মানে কত আমাদের 1800 ভাগ কিউ, কিউ মানে কত বলো তো আমাদের 3600। দেখো ক্যালকুলেশন করে দেখো বুয়েটের প্রশ্ন কত সহজ, কত দেখো ঝটপট 120। ওমা, বুয়েটের প্রশ্ন 120 ডিগ্রি কোণ আছে, চিন্তা করছো কত সহজ। গুড সবাই পারতেছো, তোমাদের বুয়েট কিন্তু কনফার্ম হয়ে যাবে। সবাইকে আনসারটা লিখো ঝটপট, ঠিক আছে এটা শেষ। 120 ডিগ্রি বুঝলাম। এরপর আবার বলছে কত সময়, সময় মানে টি, তাহলে টি ইকুয়াল কি বলছিলাম, ডি ভাগ হচ্ছে কিউ কি আলফা বলো তো আমাদের সাইন আলফা। ডি মানে নদীর প্রস্থ 240, আর এই কিউ মানে হচ্ছে কত বলো তো আমাদের 300 কত সরি 3600 সাইন কি বলতো আমাদের 120 ডিগ্রি। বলো এটার আনসার কত হয়? অবশ্যই আবার আসবে, যেহেতু আমাদের মানগুলো চেঞ্জ করে নি আমরা। টি বের হইছে 0.077 এত
আওয়ার। ওকে, তাহলে আমাদের দেখো বুয়েটের 2009-10 সালের এই প্রশ্নটি আমাদের নদী নৌকা থেকে আসছে। তোমাদের কাজ হচ্ছে এই নদী নৌকার 3টা ভিডিও খুব সুন্দর করে দেখা এবং নোট করা, ফিল করা, দেন কোশ্চেন ব্যাংক নিয়ে অথবা টেস্ট পেপার নিয়ে এই রিলেটেড যত প্রশ্ন আছে তুমি দেখবা যে সবগুলি সলভ করতে পারবে এখন। ওকে, আশা করি তোলা শেষ। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এক্সাম্পল নাম্বার 5, এটা তোমার রুয়েটের একটা প্রশ্ন যেটা 10-11 সালে আসছে। দেখি এই প্রশ্নটা আমরা পারি কিনা। কোন নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে দেওয়া আছে, অনুকূলে হচ্ছে 18 আর প্রতিকূলে কত বলো তো আমাদের 6। নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে? কত বেগে মানে হচ্ছে নৌকার রিয়েল বেগটা চাইছে। কত বেগ মানে হচ্ছে নৌকার যে রিয়েল বেগটা আছে এটা চাইছে। তার মানে হচ্ছে নৌকার বেগকে সবসময় আমরা কিউ ধরে নেই, এবং কোন দিকে মানে কি চাইছে বলো তো, এটা আমাদের আলফা চাইছে। এই ম্যাথটা কিন্তু আমরা কনসেপ্ট নাম্বার 1 এ সলভ করেছিলাম, তাহলে বলো অনুকূল আর প্রতিকূল। তাহলে আমি ধরে নিলাম যে তোমার হচ্ছে নৌকার বেগ যেটা আছে আমরা আগে ধরি, যা জানি না তার ধরি। নৌকার বেগ হচ্ছে কিউ এবং তোমার স্রোত যেটা আছে স্রোতের বেগ হচ্ছে পি। তাহলে এখান থেকে তোমার শর্ত মতে লেখা যায় পি প্লাস কিউ অথবা কিউ প্লাস পি, যেটা বলো এটার মান হচ্ছে 18 এবং কিউ মাইনাস পি। সবসময় নৌকার বেগটা বেশি ধরবা। হ্যাঁ, তাহলে 6, এটা যোগ বিয়োগ করো, এটা যোগ বিয়োগ করে দেখো কত হয়। তুমি যদি কিউ পি আর কিউ কাটাকাটি করো তার মানে হচ্ছে এখান থেকে 2q ইকুয়াল কত হচ্ছে বলতো 24। তার মানে এখান থেকে কিউ ইকুয়াল কত হচ্ছে বলতো আমাদের 12। তার মানে এই যে আমাকে বলছে নৌকার বেগ কত হবে, তাহলে নৌকার বেগ পেয়ে গেলাম সেটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার বেগ পেয়ে গেলাম যে 12 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করতে হবে। নৌকার বেগটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। সো আমরা এটা কিন্তু বুঝে গেলাম। এখন তুমি স্রোতের বেগ যদি বের করো, স্রোতের বেগ বের করতে গেলে কিউ এর মান যদি তুমি এনে 12 বসায় দাও, তাহলে 12 18 থেকে 12 গেলে হবে কত 6। ওকে, তার মানে পি এর মান হচ্ছে কত আমাদের 6। তাহলে এই তুমি পি আর কিউ জানলা। এখন দেখো তোমার সোজা অপর পারে পৌঁছাইতে হবে। সোজা অপর পার মানে থিটার ভ্যালুটা এখানে 90 ডিগ্রি হবে। অনেকবার করছি কনসেপ্ট নাম্বার 1 এর একটা ম্যাথ এটা। সো বারবার এখন তোমাকে বলছে যে তোমার কোন দিকে মানে আলফা বের করার সূত্র একটা যে cos ইনভার্স অফ মাইনাস পি বাই কিউ, এটা ক্যালকুলেশন করলেও দেখবা তোমার 120 ডিগ্রি হবে। এগুলো কিন্তু এমসিকিউ কিভাবে করতে হয় এগুলো কিন্তু আমরা আগের পর্বগুলোতে দেখিয়েছিলাম। যারা নতুন আসছে আমাদের ক্লাস করতে তারা অবশ্যই আমাদের প্রয়োগজিমা পাঠশালা ইউটিউব চ্যানেল অথবা আমাদের রিপন্স ফিজিক্স এর পেজ অথবা এইচএসসি 25টার গ্রুপে যে আমাদের লাইভ ক্লাসগুলো দেখে নিয়ে নিজে এবং অনেক বন্ধুদের উপকৃত করার চেষ্টা করবা। ওকে, বলো এই পর্যন্ত বুঝছি কিনা? বলো 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 সবাই বলো, এক্সাম্পল 5 বুঝছো কিনা? বাচ্চারা বলো এক্সাম্পল 5 বুঝতে পারছো কিনা? দ্রুত দ্রুত বলো কেমন কেমন হচ্ছে আজকে। এবার সাউন্ড ঠিক আছে? জি আব্দুল আহাদ বলছো 120, ঠিক আছে। তার মানে আমাদের এক্সাম্পল নাম্বার 5 সলভ। এখন আমরা এক্সাম্পল নাম্বার 6 এ যাচ্ছি। দেখি এটা কি বলছে। এটা হচ্ছে চুয়েটের প্রশ্ন। একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ ঘন্টায় 14 কিলোমিটার। নৌকার বেগ মানে হচ্ছে কিউ এর মান, এটা হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার। একটি নদীর আড়াআড়ি পার হতে হলে, সোজাসুজি পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালাতে হবে? কত সহজ। আড়াআড়ি এটাকে পবিত্র বাক্য, এই পবিত্র বাক্য উল্লেখ থাকলেই এখানে তোমার হচ্ছে থিটার মানটা কত ডিগ্রি হবে বলতো আমাদের 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি বরাবর পৌঁছানোর জন্য কোন দিকে যাত্রা করতে হবে? তার মানে থিটার ভ্যালুটা এখানে আগের মতোই 90 ডিগ্রি। আলফার ভ্যালু আমি জানি না, বের করব। নদীর প্রস্থ দেওয়া আছে, প্রস্থ মানে হচ্ছে ডি এর মান দেওয়া আছে 12.125 কিলোমিটার, এটা দেওয়া আছে। পাড়ি দিতে হলে কত সময়? সময় মানে কার মান বলতো? পি এর মান। স্রোতের বেগ মানে হচ্ছে পি এর মান, এটা তোমার হচ্ছে দেওয়া আছে কত কত দেওয়া আছে? স্রোতের বেগ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। 7 কিলোমিটার পার আওয়ার। তোমরা বুঝতেই পারতেছো যে এই ম্যাথের আনসার কত হবে, তোমরা অলরেডি জানো। কনসেপ্ট নাম্বার, এটা আমি করাবো না, তোমরা বাসায় করবা। কনসেপ্ট নাম্বার তোমার হচ্ছে 1 + 3, 1 + 3, এই 1 দিয়া তুমি হচ্ছে আলফা বের করবা এবং 3 দিয়া টি বের করবা।
দেখো তো পারবা কিনা? সহজ, দেখছো? বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট এগুলোতে চান্স পাওয়া কঠিন না, সহজ। যদি তোমার একাডেমিক লেভেলটা অনেক স্ট্রং হয়, মজবুত হয়, হেসে গেলে শিখতে হবে, তাহলে তোমরা দেখবা যে চান্স পাওয়া এগুলো অনেক সহজ বিষয়। হ্যাঁ, আর এখন অনলাইন হওয়াতে তো আরো সহজ, কারণ অনলাইনে অনেক ভালো ভালো ভাইয়ারা পড়ায়, অনলাইনে অনেক জনপ্রিয় স্যাররা আছে যারা তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ায়। সবাই চেষ্টা করে, সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করে। সো অনলাইনে কন্টেন্টের অভাব নাই। যার লেকচার তুমি বুঝো, যার পড়া তোমার বুঝতে সুবিধা হয়, তার কাছে পড়ো, তার পড়াগুলো নাও, রিসিভ করো এবং নিজেকে একটু বেসিকটা স্ট্রং তৈরি করো, যেন তোমাকে দিয়ে ভালো একটা কিছু করানো সম্ভব হয়। ওকে, লিখেছো, গুড গুড, সবাই লিখেছো। তাহলে এটা নিজেরা পারবা, এটা আমি আর করাচ্ছি না। আজকের ক্লাসের মেবি আমাদের লাস্ট ম্যাথ, এক্সাম্পল নাম্বার 7। এটা আরো সহজ। এটা তোমার, এটাও চুয়েটে আছে, 3-4 সালে এই ম্যাথটা আছে, এটাও তোমরা নিজেরা পারবা। দেখো, একটি নদীর স্রোতের বেগ মানে হচ্ছে কি পি দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগের একটি নৌকার বেগ মানে কিউ দেওয়া আছে 10 মিটার। সহজ, কত সহজ দেখছো? সোজাসুজি মানে পবিত্র বাক্য, সোজাসুজি বললেই থিটার ভ্যালু কত বসাবা? 90 ডিগ্রি। নদী পাড়ি দিতে এত সেকেন্ড সময় নিচ্ছে। দেখো, এটা একটু ব্যতিক্রম। আগের প্রশ্নগুলোতে সময়টা বের করতাম, বাট এই প্রশ্নের সময়টা দেওয়া আছে। দেখো, এই প্রশ্নের সময় দেওয়া আছে কত? 10 মিনিট কত সেকেন্ড বলো তো আমাদের? 40 সেকেন্ড দেওয়া আছে। এটাকে তুমি সব মিনিট বা সেকেন্ড যে কোনো একটা কনভার্ট করে নিবা, যেহেতু সবগুলো সেকেন্ডে আছে। তোমার হচ্ছে এটাকে তুমি 10 মিনিট না, সরি, এটা 1 মিনিট 40 সেকেন্ড দেওয়া আছে। 1 মিনিট মানে তোমার হচ্ছে কত? 60 সেকেন্ড, আর 40 সেকেন্ড মানে যোগ হবে, তার মানে পুরোটা মিলে যোগ করলে হচ্ছে তোমার এটা 100 সেকেন্ড। 100 সেকেন্ড হচ্ছে মোট সময় লাগে। তবে নদীর কি বের করতে বলছে বলো তো আমাদের? প্রস্থ কত, নদীর প্রস্থ কত। এই ম্যাথটাও কনসেপ্ট নাম্বার 1+3 এটা দিয়ে সলভ করবা। কিভাবে সলভ করবা? দেখো, আমি যদি নদীর প্রস্থটা বের করতে চাই, নদীর প্রস্থ মানে ডি বের করব, তাহলে দেখো আমরা টি ইকুয়াল কি জানি বলো? টি ইকুয়াল জানি হচ্ছে ডি ভাগ কিউ, কি আলফা বলো তো আমাদের? সাইন আলফা। তাহলে এখান থেকে যদি নদীর প্রস্থ বের করতে যাও, তাহলে ডি ইকুয়াল হচ্ছে টি ইন্টু কিউ, কি আলফা বলো তো আমাদের? সাইন আলফা। এটা হচ্ছে নদীর প্রস্থ বের করার সূত্র। আমি টি এর মান জানি, কিউ এর মান জানি, কিন্তু জানি না কার মান বলো তো? আলফার মান। তাহলে এই আলফার মানটা, এই যে সোজাসুজি পার হবা থিটার মান 90 ডিগ্রি বসায়া, আলফার মানের সূত্র আমরা শিখেছিলাম cos ইনভার্স অফ মাইনাস কত? পি বাই কিউ। এইখান থেকে তুমি আলফাটা কষ্ট করে বের করে এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই ডি এর মানটা কিন্তু বের হয়ে যাবে। বলো, বুঝছো কিনা সবাই? কত যে সহজ অ্যাডমিশনের চান্স পাওয়া, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটে চান্স পাওয়া। হ্যাঁ, আজকে যারা ক্লাস করছো তারা আশা করি বুঝতে পেরেছো যে অ্যাডমিশনের প্রশ্ন কিন্তু কঠিন হয় না, সহজ হয়। এর জন্য তোমার দরকার একটা স্ট্রং বেসিক, তাহলে তুমি পারবা। ধরো যারা ক্লাস করো নাই তাদের জন্য এই ম্যাথগুলো অনেক কঠিন মনে হবে। যারা ক্লাস করেছো, রেগুলার করেছো, সবগুলো ক্লাসই দেখেছো, তারা কিন্তু আশা করি এগুলো ডাল ভাতের মতো মনে হবে। ওকে, তোমাদের সবার জন্য একটা লাস্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আগামীকাল থেকে শুধুমাত্র মেয়েদের যে লাস্ট ব্যাচ আমার শুরু হচ্ছে অফলাইনে ফার্ম গেটে, শুরু হচ্ছে আমাদের লাস্ট ব্যাচটা। তোমরা যারা আছো বা তোমাদের কোনো বান্ধবী অথবা তোমার পরিচিত যারা কালকের ক্লাসে আসবে সরাসরি আমাদের অফলাইন ক্লাসে, কালকের ফ্রি ক্লাসে জয়েন করলেই কিন্তু ওরা ভেক্টর বসের ভেক্টর বইটা কিন্তু গিফট হিসেবে পাবে। সো এই মেসেজটা তোমাদের ফ্রেন্ডদেরকে সবাইকে জানিয়ে দিও যারা আগামীকালকের ওরিয়েন্টেশন ক্লাসে আসবে। এবং ফিজিক্সের ক্লাস টাইম হচ্ছে 11:30 থেকে 1টা পর্যন্ত। এই টাইমের মধ্যে ফিজিক্স ক্লাস হবে। আগামীকাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রথম ক্লাস, এবং এটা স্পেশালি শুধু মেয়েদের জন্য ব্যাচ। যে কোনো কলেজের মেয়েরা এই ব্যাচে পড়তে পারবা, ছেলেরা এই ব্যাচে ঢোকার কোনো সুযোগ নাই। এটা শুধুমাত্র মেয়েদের জন্য ব্যাচ। হ্যাঁ, তোমাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকলে অবশ্যই এই ব্যাচের ব্যাপারে তাদেরকে ইন্সপায়ার করো। এবং আমার লেখা যে ভেক্টর বইটা আছে, ভেক্টর বুক বই যেটা আছে, অনেক চমৎকার একটা বই লিখেছি আমি তোমাদের জন্য। যারা অলরেডি ইতিমধ্যে পেয়ে গিয়েছো তারা অলরেডি ফোন করে করে প্রশংসা করছো যে বইটার নতুন আপডেট ভার্সনটা আমাদের কাছে চলে আসে। এই বইটা তোমাদের সবার জন্য গিফট থাকবে। আব্দুল লতিফ বলেছে উত্তরা কোনো ব্রাঞ্চ নেই। না, উত্তরা থেকে ফার্ম গেট এখন মাত্র 10 মিনিটের পথ। হ্যাঁ, উত্তরা ফার্ম গেট এখন মাত্র 10 মিনিটের পথ। উড়াল দিয়ে চলে আসবো আমাদের কাছে, উড়াল দিয়ে উত্তরা থেকে এলিভেটেড অ্যাক্সেসের মাধ্যমে তো ফার্ম গেট আসতে মাত্র এখন 10 থেকে 15 মিনিট সময় লাগে। সো সবার জন্যই এখন হচ্ছে সহজ। সো যারা পারবা সবার জন্য শুভকামনা রইল। আর 1 মাস ব্যাপী আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলমান থাকবে। পুরো ভেক্টর অধ্যায়টা যতদিন লাগে আমি তোমাদেরকে ডিটেলসে A to Z পড়াবো।
সবারকে নিজ দায়িত্বে নিয়ে পড়াবো। তোমরা ক্লাসগুলো করো, এনজয় করো, আর আমাদের জন্য দোয়া রাখো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।